نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. بسم الله الرحمن الرحيم. ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصليه جهنم وساءت مصيرا. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান রব আমাদেরকে এই জুমার জামাতে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম নাজিল হোক সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি। আমরা আজকে জুমার খুতবায় যে বিষয়টা আলোচনা করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হচ্ছে সালাফি মানহাজ কি এবং তার গুরুত্ব। এই শিরোনামে কিছু আলোচনা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। সালাফি মানহাজ হচ্ছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার মতো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকায় যারা উঠেছিল, একমাত্র তারাই নাজাত পেয়েছিল, আর যারা সে নৌকায় উঠেনি তারা ধ্বংস হয়ে গিয়েছিল আল্লাহর প্লাবনে। ঠিক সালাফি মানহাজ হচ্ছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার মতো। যারা এই মানহাজ আঁকড়ে ধরবে, যারা এই মানহাজের অনুসরণ করবে, একমাত্র তারাই নাজাত পাবে। আর যারা এই মানহাজের অনুসরণ করবে না, তারা ধ্বংস হবে, ক্ষতিগ্রস্ত হবে, জাহান্নামী হবে। এই প্রথম কথাতেই সালাফি মানহাজের গুরুত্ব স্পষ্ট হয়ে ওঠে। যদিও আমাদের সমাজে
আকীদা মানহাজ নিয়ে তেমন আলোচনা দেখা যায় না, যেই কারণে মুসল্লিদের কাছেও আকীদা মানহাজের তেমন গুরুত্ব থাকে না। আকীদা মানহাজ কি আমাদের মুসল্লিরা সেভাবে বুঝেই না, যেই কারণেই এত সমস্যা। দেখতে পাচ্ছেন যে এখন নিজেকে সালাফি দাবি করে, কিংবা আহলুল হাদিস, আহলুল আসার, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ যাই বলেন, নিজেকে আহলুস সুন্নাহ দাবি করে, আবার সেকুলারিজমে বিশ্বাস করে। বিভিন্ন বর্তমানে বড় বড় যে বড় কুফরির মতবাদ, এই মতবাদে সে বিশ্বাস করে, এই মতবাদের সে আন্দোলন করে, অথচ নিজেকে সালাফি বলে উল্লেখ করে। তার মানে আসলে সালাফি মানহাজ কি ওটা সে বুঝেনি। যদি বুঝতোই তাহলে কোশ্চেন কালেও তার অবস্থা এই রকম হতো না। মসজিদে একরকম, আর বাইরে গিয়ে সে শয়তানের দাসত্ব করতো না। যেহেতু আমাদের সমাজে আকীদা মানহাজ নিয়ে তেমন আলোচনাই নাই, এই কারণে মুসল্লিরাও বুঝে না। অথচ এই বিষয়ে সবচেয়ে বেশি আলোচনা হতে হবে। প্রত্যেক মুসলিমকে তার আকীদা এবং মানহাজ স্পষ্টভাবে জানতেই হবে, আবশ্যক। সেটা ছাড়া সে কোশ্চিন কালেও মুক্তি পাবে না। আর জান্নাতে যাওয়ার জন্যে একমাত্র মানহাজ, পথ, সেটা হচ্ছে সালাফি মানহাজ। সালাফি মানহাজের বাইরে যারা, তারা কোশ্চিন কালেও হেদায়েতের ওপর টিকে থাকতে পারবে না। এই সালাফি মানহাজই হচ্ছে সবচেয়ে মজবুত, সবচেয়ে নিরাপদ এবং সুদৃঢ় একটা মানহাজ। যেই মানহাজ, এটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম, যেই মানহাজ জান্নাতের দিকে পথ দেখায়, যে মানহাজ মানুষকে জাহান্নাম থেকে দূরে নিয়ে যায়। আমরা বর্তমানে বহু ধরনের ফিতনা ফাসাদে লিপ্ত, ফিতনা ফাসাদের মধ্যে বসবাস করছি। এই ফিতনার সময় যে ব্যক্তি এই মানহাজ অনুসরণ করবে, সালাফি মানহাজ, সেই একমাত্র ফিতনা থেকে নিরাপদ থাকবে, ফিতনা থেকে মুক্তি পাবে। তো সালাফি মানহাজ যদি মূলে আপনি বলতে চান, তাহলে সালাফি মানহাজই হচ্ছে মূলত প্রকৃত ইসলাম। প্রকৃত ইসলাম হচ্ছে সালাফি মানহাজ। এখন ইসলাম যদি হয় তাহলে আমরা শুধু ইসলামের কথাই বলবো, তাহলে মানহাজ, সালাফি মানহাজ আবার যুক্ত করার কারণ কি? এই প্রসঙ্গে আলেমগণ এই প্রশ্নের উত্তর দিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে যখন বিভিন্ন ধরনের গুমরাহি দেখা দিল, বিভিন্ন ধরনের বিদআতি তাদের উদ্ভব হলো। বিদআতি মানে আমি বোঝাচ্ছি আকীদাগত বিদআতি। আমাদের সমাজে এরকম না যে আহলুল হাদিস কারা, শুধু যারা বুকের ওপর হাত বাঁধে জোরে আমিন বলে এরা আহলে হাদিস। বাইরে গিয়ে সে সেকুলারিজম করুক, কমিউনিজমের সাথে যুক্ত থাক, ও গণতন্ত্র করুক, যা ইচ্ছা তাই করুক, যত বড় বড় কুফরি মতবাদে যুক্ত হোক, ও আহলে হাদিস, আমাদের সমাজের ভাষা। আর বিদআতি কারা? যারা নাভির নিচে হাত বাঁধে, সালাত পরে সম্মিলিত মোনাজাত করে, এরা বিদআতি। কিন্তু এটাই যদি সংজ্ঞা হয়, এটা যদি আপনার ধারণা হয়, তাহলে সম্পূর্ণ ভুল। আহলুল হাদিস, সালাফি, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, এটা হচ্ছে আকীদাগত একটা বিষয় মেইনলি, যেটা আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শের ওপর ছিলেন, সাহাবায়ে কেরাম যে আদর্শের ওপর ছিলেন, সেই আদর্শ আপনার ভিতরে তৈরি করবে। এটা হচ্ছে সালাফি মানহাজ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে যখন বিভিন্ন ধরনের বিদআতি দল তৈরি হলো, গুমরাহ ফিরকা, যেমন খারিজি, মুরজিয়া, মুতাজিলা,
আশআরি, মাতুরিদি, এই বিভিন্ন ধরনের ফেরকা তৈরি হলো, যাদের যেসব দলের এক এক দলের এক এক ধরনের গুমরাহি আকীদা। তখন এই গুমরাহ দলগুলো থেকে যারা সঠিক ইসলামের অনুসারী, তাদেরকে পৃথক করার জন্যে আলেমগণ হাদিস থেকে ইস্তেমবাত করে বিভিন্ন নাম উল্লেখ করেছেন। কখনো তারা বলেছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, মানে যারা সুন্নাহর অনুসারী, যারা সুন্নাহকে শক্তভাবে আঁকড়ে ধরে, এবং জামাআত মানে যারা সুন্নাহর উপর একতাবদ্ধ হয়ে থাকে, দলে দলে বিভক্ত হয় না। কখনো আলেমগণ তাদের নাম দিয়েছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, কখনো নাম দিয়েছেন আত-তাইফাতুল মানসুরা, কখনো ওই দলের নাম দিয়েছেন আল ফিরকা আন নাজিয়া, কখনো বা নাম দিয়েছেন সালাফি। সালাফি মানে সালাফদের অনুসারী। সালাফ বলতে যারা পূর্বে চলে গেছে। সালাফ এই শব্দের বা আবিধানিক অর্থ হচ্ছে যারা আগে চলে গেছে, আমাদের বাপ দাদা পূর্বপুরুষ। আর পারিভাষিক অর্থে আমরা যেটাকে সালাফ বলছি সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সাহাবায়ে কেরাম প্রথমেই, তারপরে আসছে সাহাবায়ে কেরামের পরে তাদের ইহসানের সাথে অনুসরণকারী তাবেঈগণ, তারপরে আসছেন তাদের ইহসানের সাথে অনুসরণকারী তাবেঈগণ। এই তিন যুগ, স্বর্ণ যুগ, সাহাবী, তাবেঈ, এদেরকে আমরা বলছি সালাফ। এদের যারা নিষ্ঠার সাথে অনুসরণ করেছেন, আমাদের উম্মতের বড় বড় ইমাম, যেমন 4 ইমাম, তারপর ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে আহমদ ইবনে হাম্বল, সুফিয়ান আস-সাউরি, সুফিয়ান ইবনে উয়াইনা রাহিমাহুল্লাহ, তারা হচ্ছেন আমাদের সালাফ। তো মূল কথা হচ্ছে সালাফ হচ্ছে সাহাবী, তাবেঈ এবং তাবেঈ, যারা সাহাবীদের নিষ্ঠার সাথে অনুসরণ করেছেন, এরা হচ্ছে আমাদের সালাফ। তো তাদের যারা অনুসারী তাদেরকে বলা হচ্ছে সালাফি, তাদের দিকে সম্পৃক্ত করে বলা হচ্ছে সালাফি। আর মানহাজ মানে হচ্ছে পথ, সুস্পষ্ট পথ এবং সরল সোজা পথ, যেটা আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। সালাফি মানহাজ হচ্ছে সালাফদের রেখে যাওয়া পথ এবং পদ্ধতি। তারা যেই পদ্ধতিতে চলেছেন এটা হচ্ছে মানহাজ। আকীদার ক্ষেত্রে তারা কিভাবে বিশ্বাস করেছেন, আল্লাহর উপর ঈমান আনতে হয় কিভাবে, সেটা আপনাকে শিখতে হবে সালাফদের থেকে। মানুষের সাথে কিভাবে লেনদেন করতে হবে সেটা আপনাকে শিখতে হবে সালাফদের থেকে। শুধু তাই নয়, কিভাবে বক্তৃতা করতে হবে, কিভাবে ইলম প্রচার করতে হবে, কিভাবে শিখতে হবে, এই পদ্ধতিও আপনাকে শিখতে হবে সালাফদের থেকে। এই পুরা বিষয়টাই হচ্ছে মানহাজ, পদ্ধতি, যেটাকে আমরা বলছি সালাফি মানহাজ। এটার গুরুত্ব অত্যন্ত বেশি। এটা যদি না থাকে তাহলে আপনি কশিন কালেও হকের ওপরে টিকে থাকতে পারবেন না, হকের ওপরে টিকে থাকতে পারবেন না। সালাফি মানহাজের গুরুত্ব নিয়ে আগে একটু তুলে ধরি, তারপরে আলোচনা আবার ফিরে আসছি। পবিত্র কোরআন এবং হাদিসে বহু জায়গায় সালাফে সালেহিনের অনুসরণ করার জন্য আদেশ করা হয়েছে। এটা যে আবশ্যক আপনার জীবনে, এটা তুলে ধরা হয়েছে। যেমন সূরা আল বাকারাতে আল্লাহ তাআলা বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আল্লাহ তাআলা বলছেন যে তারা অর্থাৎ সাহাবাই কেরাম যেমন ঈমান এনেছে, সেভাবে তোমরা যদি ঈমান আনো,
আহলে কিতাবদেরকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলছেন যে সাহাবাই কেরাম যেমন ঈমান এনেছে তোমরা যদি সেইভাবে ঈমান আনো ফাকাদ ইহতাদাও, তবেই তোমরা হিদায়াত পাবে। হিদায়াতের মানদণ্ড আল্লাহ তাআলা এখানে উল্লেখ করছেন, ঈমান হতে হবে সাহাবীদের ঈমানের মতো। আপনার ঈমান হতে হবে সালাফদের ঈমানের মতো, তবেই আপনি হিদায়াত প্রাপ্ত। সাহাবীদের ঈমান ব্যতিরেকে অন্যরকম যদি হয় তাহলে আপনি হিদায়াত প্রাপ্ত হবেন না। দৃষ্টান্ত নেন, যেমন পরবর্তী যুগে যারা বিভিন্ন ধরনের ফেরকা তৈরি হয়েছে, বিদআতি দল তৈরি হয়েছে, তাদের ঈমান বিভিন্ন ক্ষেত্রে সাহাবায়ে কেরামের ঈমানের থেকে ভিন্ন। যেমন প্রথম যে দল বের হচ্ছে খারেজি, এই খারেজিরা তারা বিশ্বাস করত যে কেউ কবিরা গুনাহ করলেই কাফের হয়ে যাবে। কেউ একটা কবিরা গুনাহ করেছে, জিনা করেছে সাপোজ, কিংবা সুদের সাথে লিপ্ত, একটা কবিরা গুনাহ করলেই সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। তাদের মতো আরেক এক ফিরকা বের হয়েছে, তারা হচ্ছে মুতাজিলা। মুতাজিলারা বলে যে খারেজিদের মতোই, কিন্তু এই পয়েন্টে তাদের ভিন্নতা আছে। মুতাজিলারা বলে যে কবিরা গুনাহ করলে ইসলাম থেকে বের হয়ে যাবে না, তবে এই ব্যক্তিও জাহান্নামে চিরস্থায়ী। খারেজিরা বলে কবিরা গুনাহ করলে ইসলাম থেকেই বেরিয়ে যাবে, মুতাজিলারা বলছে ইসলাম থেকে বের হবে না, বরং দুই অবস্থানের মাঝে থাকে, সে মুমিনও না কাফেরও না। খারেজিরা বলছে এই কেউ কবিরা গুনাহ করলেই সে চিরস্থায়ী জাহান্নামী, আর কোনোদিন জাহান্নাম থেকে বের হবে না। মুতাজিলারও এদের সাথে একমত যে কবিরা গুনাহ করলে কেউ যদি মারা যায় সে আর কোনোদিন জাহান্নাম থেকে বের হবে না। অথচ আমাদের সালাফে সালেহিন সাহাবাই কেরাম কখনোই এই বিশ্বাস রাখতেন না, এরকম বিশ্বাস করেননি। কবিরা গুনাহ করলেই ইসলাম থেকে বেরিয়ে যাবে, এটা আমাদের সালাফদের বিশ্বাস নয়। সালাফরা তারা বিশ্বাস করতেন কবিরা গুনাহ করলেও সে মুসলিম থাকবে যতক্ষণ না বড় শিরকের সাথে লিপ্ত হয়েছে, বড় কুফরি করেছে। কিন্তু কবিরা গুনাহ করলে তার ঈমান কমে, এটা হলো আমাদের সালাফদের আকীদা, বিশ্বাস। তার মানে মুরজিয়া, এই খারেজি আর মুতাজিলারা এই পয়েন্টে সালাফদের থেকে গোমরা, দূরে। ঠিক তাদের বিপরীতে এক দল তৈরি হয়েছে, তারা হচ্ছে মুরজিয়া। মুরজিয়ারা বলে যে যতই পাপ করুক তার ইমানে কত ক্ষতি হবে না, বরং সে পূর্ণ ইমানদার থাকবে। তার ইমান আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমানের মতো। সাল্লাল্লাহু আলাইহি। এই নিয়ে একটা দল তৈরি হয়েছে যারা হচ্ছে মুরজিয়া। আহলুস সুন্নাহ বা সালাফি তারা এই দুই দলের মাঝখানে। তারা কবিরা গুনাহগারকে ইসলাম থেকে বের করেও দেয় না, আবার পরিপূর্ণ ইমানদারও বলে না, বরং কবিরা গুনাহ করলে আহলুস সুন্নাহর মতে তার ইমানে ঘাটতি হবে, নাকিসুল ইমান, কিন্তু ইসলাম থেকে বেরিয়ে যাবে না। এই একটা পয়েন্ট। ঠিক এই ধরনের প্রত্যেকটা গোত্রেই দেখবেন আশআরি মাতুরিদি যারা তাওহীদুল আসমা ওয়াস সিফাত, আল্লাহর নাম এবং গুণাবলীকে অপব্যাখ্যা করে, বিকৃতি করে, কোন আল্লাহর নাম এবং গুণাবলীকে অস্বীকার করে কোনো গুণ, কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাআত আল্লাহর কোনো গুণকে, কোনো নামকে অস্বীকার করে না, অপব্যাখ্যা করে না, বরং কোরআন এবং হাদিসে যেভাবে বর্ণিত হয়েছে সে বাহ্যিক অর্থের ওপরেই আহলুস সুন্নাহ ঈমান আনে। যেমন একটা উদাহরণ দিই, আলোচনা অন্যদিকে যাচ্ছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে প্রায় 7 জায়গায় উল্লেখ করেছেন যে আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া,
যে আল্লাহ তাআলা রহমান, তিনি আরশের উপরে ইস্তাওয়া। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। যে তোমাদের রব তিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন 6 দিনে, তারপরে তিনি আরশের উপরে উঠেছেন। এখন আহলুস সুন্নাহ বিশ্বাস করে আল্লাহ তাআলা আরশে, কিন্তু বিভিন্ন বাতিল ফিরকা অনেকে বিশ্বাস করে যে আল্লাহ তাআলা সর্বত্র। শুধু তাই নয়, বাতিনি সুফিবাদীরা বিশ্বাস করে, অনেক ফিরকা, যে ওয়াহদাতুল উজুদ, এই বিশ্বজগতে যা কিছু আছে সবই হচ্ছে আল্লাহ। গাছ দেখছেন এটাই আল্লাহ, আপনি যা দেখছেন সবই আল্লাহ। নাউজুবিল্লাহ। এটা মুসলিম দাবিদার একটা ফিরকার আকীদার কথা বলছি। এ ধরনের নিকৃষ্ট নোংরা আকীদা আছে। তো আলাকুল্লিন আমি অতদূর যাব না, ওই বিভিন্ন ভ্রান্ত ফিরকার আকীদা ভিন্ন দিনে আলোচনা করা যাবে। উদ্দেশ্য হলো সঠিক পথে থাকতে গেলে আপনার ঈমান, বিশ্বাস অবশ্যই সাহাবীদের বিশ্বাসের মতো হতে হবে। শুধু আল্লাহর ক্ষেত্রে ঈমান নয়, বরং ফেরেশতাদের ক্ষেত্রে ঈমান, নবী রাসূলদের উপর ঈমান, আখিরাতের উপর ঈমান। প্রত্যেকটা ঈমানের রুকুনের বিষয়ে আপনার ঈমান হতে হবে সাহাবায়ে কেরাম, তাবেঈন এবং তাবেঈদের ঈমানের মতো। তারা কিভাবে বিশ্বাস করতেন দিনের প্রত্যেকটা বিষয়, তারা কিভাবে নিয়েছেন। যেমন বর্তমানে খুব প্রচলিত একটা শব্দ ইকামাতুদ্দিন, দিন প্রতিষ্ঠা করা। এই শব্দ দিয়ে আপনি নিজের মতন বুঝলে হবে না, বরং এই শব্দ দিয়ে আমাদের সালাফগণ কি ব্যাখ্যা করেছেন, তারা কিভাবে বুঝেছেন, এটা আপনাকে খুঁজে বের করতে হবে। এটা আপনার জন্য দায়িত্ব, আবশ্যক দায়িত্ব প্রত্যেকটা বিষয়ে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলছেন যে তোমরা যেমন ঈমান এনেছো, তারা যদি আহলে কিতাব সেইভাবে ঈমান আনে তবেই তারা হেদায়েত পাবে, অন্যথায় নয়। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাদের সাহাবীদের ইহসানের সাথে অনুসরণকারী ব্যক্তিদের প্রশংসা করেছেন পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায়। তার একটা আয়াত সূরা আত-তাওবার 100 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাত। মুহাজির এবং আনসারদের মধ্যে যারা অগ্রগামী, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, এবং ইহসানের সাথে তাদের অনুসরণকারী যারা সাহাবীদের অনুসরণ করে, আনসার মুহাজিরদের অনুসরণ করে, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের ওপর আল্লাহ তাআলা সন্তুষ্ট এবং তারাও আল্লাহর ওপর সন্তুষ্ট। ওয়া আ'আদ্দা লাহুম জান্নাত, আর তাদের জন্যই আল্লাহ তাআলা জান্নাত প্রস্তুত করে রেখেছেন। তাজরি তাহতাহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা, যে জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হতে থাকবে। জান্নাতে যেতে গেলে, আল্লাহর সন্তুষ্টি লাভ করতে গেলে একটা উপায় আল্লাহ তাআলা এই আয়াতে উল্লেখ করছেন, সেটা যে সাহাবীদের অনুসরণ করা। সাহাবীদেরকে যারা নিষ্ঠার সাথে অনুসরণ করবে তাদের অনুসরণ করা, আর এটাই হচ্ছে সালাফি মানহাজ। নামটা ধর্তব্য না যে আপনাকে এই নামেই সম্পৃক্ত হতে হবে, বিষয়টা তা বলছি না, কিন্তু এই নামের দাবি আপনাকে উল্লেখ করছি। সালাফি মানহাজ হচ্ছে সাহাবীদের যারা অনুসরণ করে প্রত্যেকটা পদক্ষেপে, তাবেঈদের যারা অনুসরণ করে প্রত্যেকটা পদক্ষেপে। আপনি নিজেকে আহলুল হাদিস দাবি করেন অথচ এগুলোর কিছুই বুঝেন না, তাহলে ওই সালাফি দিয়ে কী হবে?
যেই সালাফি আপনি নিজেকে দাবি করেন অথচ নিজেই মানবরচিত বিভিন্ন বিধান প্রতিষ্ঠা স্লোগান করেন, তাহলে ওই সালাফিতে কি হবে? নিজে আহলুল হাদিস দাবি করেন অথচ নিজেই বলছেন আমি সেকুলার মুসলমান, তাহলে ওই মুসলমানদের কি হবে? অথচ একটা বারও আপনি চিন্তা করেননি এই ধর্ম নিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, কমিউনিজম, তারপর গণতন্ত্র, এগুলোর বিধান ইসলামে কি? এই যুগের যারা গবেষক আলেম, মুজতাহিদ আলেম কি ফতোয়া দিয়েছেন এটা একবারও জানার প্রয়োজন মনে করেননি। তাহলে ওই সালাত পড়েই কি হবে? ওই আপনি আল্লাহ বিল্লাহ করেই কি হবে? কারণ আপনি বড় শিরকের সাথে যুক্ত। ইসলাম তো আগে আপনাকে শিরক থেকে, বড় কুফরি থেকে আগে মুক্ত রাখবে। এটাই যদি না হয় তাহলে আপনি ধর্ম কি বুঝলেন? হয়নি, ধর্ম বোঝা হয়নি। আহলুল হাদিস যে দাবি করছেন এটা সঠিক হয়নি। তারপরে আরো একটা দলিল নেন, আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে বলছেন ওয়ামাই ইউশাকিকির রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা, যার কাছে হেদায়েত স্পষ্ট হওয়ার পরেও রাসূলের বিরুদ্ধাচরণ করবে, ওয়ায়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন, এবং মুমিনদের রাস্তার উল্টা রাস্তায় চলবে, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, সে যেই দিকে ফিরবে আমি সেই দিকে ফিরিয়ে দিব, ওয়া নুসলিহি জাহান্নাম, এবং তাকে জাহান্নামে প্রবেশ করাবো, ওয়াসাআত মাসীরা, প্রত্যাবর্তন স্থল হিসেবে কতই না নিকৃষ্ট এটা। এই আয়াতে দলিল আছে যে মুসলিমদের ইজমা, সবার আগে সাহাবীদের ইজমা, সাহাবীদের পথ পদ্ধতি মানা এটা ফরজ, আবশ্যক। এটা মাশহুর প্রসিদ্ধ একটা কিস্সা আছে, সিয়ার ও আলামিন নুবালাতে ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন যে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি দার্সে আছেন, তো এক শায়েখ এসে উপস্থিত হলেন। তো ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তাকে খুব সম্মান করছেন, শ্রদ্ধা করছেন। তো সেই শায়েখ এসে ইমাম শাফিঈকে প্রশ্ন করলেন যে দ্বীনের মূল বিষয়গুলো কি, দ্বীনের দলিল কোথা থেকে দলিল নিবে? তো ইমাম শাফিঈ প্রথমে বললেন যে আল্লাহর কিতাব থেকে, দ্বিতীয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত থেকে, আর তৃতীয় হচ্ছে মুসলিমদের ইজমা থেকে, যে বিষয়ে মুসলিমরা একমত। ওই শায়েখ বললেন যে আপনি পবিত্র কোরআন থেকে আমাকে দলিল দেন যে মুসলিমদের ইজমা যে দলিল কোরআনে আছে এরকম একটা আয়াত আমাকে দেখান। তো ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ চুপ হয়ে গেলেন। ওই শায়েখ বললেন যে আমি আপনাকে 3 দিন সময় দিচ্ছি, কোরআন থেকে একটা আয়াত বের করবেন যেই আয়াতে আল্লাহ তাআলা মুসলিমদের ইজমা মানার কথা বলেছেন। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ উত্তর দিতে পারলেন না, বাড়িতে গেলেন। 3 দিন আর বাড়ি থেকে বের হননি, সব দার্স অফ করে দিয়েছেন। 3 দিন পরে এসে বললেন ছাত্রদেরকে যে আমি কয়েকদিন বাড়িতে ছিলাম, আমি প্রতিদিন পুরা কোরআন 3 বার করে পড়েছি, পড়ে আমি দেখেছি যে আল্লাহ তাআলা মুসলিমদের ইজমা যে মানতে হবে সেটা এই আয়াতে উল্লেখ করেছেন, ওয়ামাই ইউশাকিকির রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়ায়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন, এই গায়রা সাবিলিল মুমিনিন এখানে মুসলিমদের ইজমার কথা বলা আছে। যে ব্যক্তি মুমিনদের রাস্তার উল্টা পথে চলবে, আর মুমিন বলতে সবার আগে হচ্ছে সাহাবায়ে কেরাম, তাদের নিষ্ঠার সাথে অনুসরণকারী তাবেঈন, তাবেঈন তাদের পথ। তো সাহাবীদের যারা বিরুদ্ধাচরণ করবে সর্বক্ষেত্রে, আকীদা হোক, মুআমালাত হোক, যে কোনো ক্ষেত্রে আল্লাহ বলছেন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, সে যে দিকে চলতে চায় সেই দিকে ফিরিয়ে দিব, ওয়া নুসলিহি জাহান্নাম, এবং তাকে জাহান্নামে প্রবেশ করাবো। তাহলে যেই কাজের জন্য আল্লাহ তাআলা জাহান্নামের হুমকি দিচ্ছেন তার মানে ওই কাজ মানা অবশ্যই ফরজ, আবশ্যক। সালাফদের অনুসরণ করা, সাহাবীদের অনুসরণ করা আপনার জন্য আবশ্যক, ফরজ। যদি না হয় তাহলে আপনি ভুলের ওপর আছেন। খলিফা ওমর ইবনুল আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ উনি বলেছেন সান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া উলাতুল আমরি বা'দাহু
আল খুলাফাউর রাশিদুন সান্নু বা'দাহু সুনানান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়টা বাজে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরবর্তীতে খোলাফায়ে রাশিদিন তারা অনেক রীতি সুন্নাত চালু করেছেন। আল আখযু বিহা ইত্তিবাউন লিকিতাবিল্লাহ, সেগুলো গ্রহণ করাই হচ্ছে আল্লাহর কিতাবের অনুসরণ করা। ইস্তিকমালুন লিতাআতিল্লাহ, এবং আল্লাহর আনুগত্য পরিপূর্ণ করা। ওমর ইবনে আব্দুল আজিজ বলছেন, সাহাবীদের অনুসরণ করা, খোলাফায়ে রাশিদিনের তাদের অনুসরণ করা হচ্ছে আল্লাহর কিতাবের অনুসরণ করা, তাদের অনুসরণ করা হচ্ছে আল্লাহর আনুগত্য পরিপূর্ণভাবে করা। ওমর ইবনে আব্দুল আজিজ বলছেন। এ ধরনের বহু কথা আপনি আমাদের সালাফদের কিতাবে দেখতে পাবেন। ইমাম আউজাই রাহিমাহুল্লাহ তিনিও এই কথা বলেছেন। তিনি বলেছেন, ইসবির নাফসাকা আলা সুন্নাহ, তুমি সুন্নাহর উপর নিজেকে ধরে রাখো। ওয়াকিফ হাইসু ওয়াকাফাল কওম, আর সেই দল অর্থাৎ সাহাবী তারা যেখানে থেমে গেছেন তুমিও থেমে যাও। দিনের ক্ষেত্রে সাহাবায়ে কেরাম যেটা বলেননি, যেটা করেননি, সেটা তুমিও করবে না, ওখানে থামো। আর সাহাবায়ে কেরাম যেটা বলেছেন, যেটা করেছেন, সেটা তুমি করো। এটা ইমাম আউজাই রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, যেটা ইমাম আজুরি রাহিমাহুল্লাহ তার আশ-শরিয়া কিতাবে উল্লেখ করেছেন। তারপরে সালাফি মানহাজ মানা যে আবশ্যক, তার আরও একটা দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অচিরেই আমার উম্মত, ইহুদি এবং নাসারাদের কথা বললেন যে তারা 72 ফিরকায় বিভক্ত হয়েছে নাসারারা। আর অচিরেই সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, আর অচিরেই আমার উম্মত 73 ফিরকায় বিভক্ত হবে, 73 দল হবে এই উম্মতে মুহাম্মাদের মধ্যে। কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা, প্রত্যেক ফিরকায় জাহান্নামী একটা দল ছাড়া, প্রত্যেক দলই জাহান্নামী একটা দল ছাড়া। তার মানে নাজাত প্রাপ্ত দল শুধুমাত্র একটাই, ফিরকায়ে নাজিয়া শুধুমাত্র একটাই, বাদ বাকি অন্য ফিরকাগুলো হচ্ছে জাহান্নামী বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করলেন। সাহাবীগণ বললেন, ওয়ামান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সে দলটা তারা কারা হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবী যে আদর্শের ওপরে আছি, সেই আদর্শের ওপর যারা থাকবে তারাই শুধু জান্নাতি, বাকি সব জাহান্নামী। এটা রাসূলের বক্তব্য, তিরমিজির হাদিস, যেটা স্পষ্ট প্রমাণ যে সালাফি মানহাজ, সালাফদের অনুসরণ যে ফরজ আবশ্যক, এই হাদিস তার স্পষ্ট প্রমাণ। যদি আপনি সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবে তাবেইনের অনুসরণ করেন সকল ক্ষেত্রে, তবেই আপনি সেই দলের অন্তর্ভুক্ত জান্নাতি। আর যদি না হয় তাহলে বিভিন্ন ফিরকার অন্তর্ভুক্ত, যেমন খারিজি, রাফিজি, শিয়া, মুরজিয়া, কাদারিয়া, এই বিভিন্ন ধরনের ফিরকা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে সালাফি মানহাজ মানার গুরুত্ব এই হাদিসে স্পষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ইরবাজ ইবনে সারিয়ার যে হাদিস, তিনি ভাষণ দিলেন, সে ভাষণে তিনি বেশ কয়েকটা ওসিয়ত করলেন। তার একটা তিনি বললেন, ফাইন্নাহু মাইয়াইশ মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, যে ব্যক্তি আমার পরে জীবিত থাকবে সে দেখতে পাবে বহু মতানৈক্য, বহু মতভেদ দেখতে পাবে। সেই সময় তোমাদের জন্য আবশ্যক হলো ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, সেই সময় তোমরা আমার সুন্নাত এবং আমার সৎপথ প্রাপ্ত খলিফাদের সুন্নাতকে আঁকড়ে ধরো। তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, তোমরা সেটা শক্তভাবে আঁকড়ে ধরো মাড়ির দাঁত দিয়ে। এই ভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এই হাদিস স্পষ্ট প্রমাণ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং তার পরবর্তী সাহাবীদের, বিশেষভাবে খোলাফায়ে রাশিদিনের সুন্নাত মানা আপনার জন্য ফিতনা থেকে বাঁচার একটা
অন্যতম মাধ্যম। এটা যদি আপনার মধ্যে না থাকে তাহলে সে সৎ পথে থাকতে পারবে না, বরং সে ধ্বংস হয়ে যাবে। সালাফদের অনুসরণ কেন করবেন তার আরও একটা কারণ হচ্ছে, সালাফরা হচ্ছেন এই উম্মতের সবচেয়ে বেশি জ্ঞানী এবং তারা হচ্ছে এই উম্মতের সর্বোত্তম মানুষ। মর্যাদা এবং শ্রেষ্ঠত্বের দিক থেকে সবার উপরে হচ্ছেন সাহাবায়ে কেরাম, তারপরে হচ্ছেন তাবেঈন, তারপরে হচ্ছেন তাবে তাবেঈন। এদের সমপর্যায়ে আপনি যেতে পারবেন না, কোশ্চিন কালেও না। আর তাদের যে শরীয়ত সম্পর্কে যে জ্ঞান ছিল, এই উম্মতের সবার ইজমা আছে যে সেই জ্ঞান পরবর্তীদের মধ্যে কোশ্চিন কালেও হতে পারে না। তারা শরীয়ত সম্পর্কে যা জানতেন পরবর্তীদের মধ্যে জানা সম্ভব নয়। এজন্যই আপনি সালাফদের অনুসরণ করবেন, তাদেরকে ফলো করবেন এই কারণে। আর আরেকটা কারণ হচ্ছে ওয়াহি নাজিল হওয়া, সরাসরি তাদেরকে কেন্দ্র করেই ওয়াহি নাজিল হয়েছে। এই জন্য তারাই সবচেয়ে ভালো বুঝেন যে কোন দলিল দিয়ে কি বোঝানো হয়েছে, কোন প্রেক্ষাপটে কোন দলিল নাজিল হয়েছে। আপনি ব্যক্তিগতভাবে বুঝলে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যত ফিরকা গুমরাহ হয়েছে তার মেইন কারণ ছিল এটাই, সেটা হচ্ছে নিজের মতো কোরআন এবং হাদিস বুঝতে যাওয়া। এটা গুমরাহ হওয়ার প্রধান কারণ। খারেজিরাও ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে যে দলিল দিয়েছিল সব কোরআন থেকে, অথচ বুঝটা তাদের নিজস্ব বুঝ। আশআরি মাতুরিদি তারা তাওহীদুল আসমা ওয়াস সিফাত সম্পর্কে যত দলিল দেয় সব কোরআন থেকে, কিন্তু বুঝটা তাদের নিজস্ব বুঝ, যে কারণে তারা গুমরাহ হয়ে গেছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মূলনীতির অন্যতম হচ্ছে তারা বলে কোরআন এবং সুন্নাহ থেকে দলিল নিবে আলা ফাহমিস সালাফ, সালাফদের বুঝ অনুযায়ী। আপনি একটা কোরআন বললেন আয়াত, কোনো হাদিস বললেন, এটা যথেষ্ট নয়, বরং ওই হাদিসটা আমাদের সালাফে সালেহিন কিভাবে বুঝেছেন ওটা আপনাকে উল্লেখ করতে হবে, ওটাও জানতে হবে। কোরআন এবং হাদিস তো জানতেই হবে, সাথে তার ব্যাখ্যাও জানতে হবে। এটা সালাফি মানহাজের একটা অন্যতম মূলনীতি। এটা যদি না থাকে তাহলে আপনি সালাফি মানহাজের অনুসরণকারী নন। কোরআন বলছেন আর নিজের মতো ব্যাখ্যা চলবে না। ওই ব্যাখ্যা কোথায় আছে ওটা আপনাকে দেখাতে হবে, কে ওই আয়াতের ব্যাখ্যা ওইভাবে করেছে ওটা দেখাতে হবে। একটা হাদিস বললেন আর নিজের মতো ব্যাখ্যা চলবে না, বরং ওই হাদিস আপনি যেভাবে বলছেন ওইভাবে বুঝেছেন কে আপনার পূর্বে, সাহাবী, তাবেঈ, তাবে তাবেঈদের মধ্যে কে বুঝেছেন ওটা দেখাতে হবে। এই শর্ত যখন আপনি মিলাবেন তখনই আপনি হকের ওপর থাকবেন, অন্যথায় নয়। তো সংক্ষেপে এই ছিল কিছু কথা এই বিষয়ে। সালাফি মানহাজ, আকীদা এবং মানহাজ সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে পড়াশোনা করতে হবে, এটা আপনাদের জন্য আবশ্যক। দেখে দেবেন ইনশাআল্লাহ। আমি শুধু ইঙ্গিত দিলাম কিভাবে পড়াশোনা করবেন, একটা হিন্টস পাবেন ইনশাআল্লাহ। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।